নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে, দুই ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি বড় ভাই ছোট ভাইকে বলছে, এই আমি একা সব সংসারের খরচ চালাতে পারবো না। বুঝতে পারলি? ছোট ভাই বলছে তো কি করবো, আমিও তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে। আছে না নাই? আছে না? কেন? সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করার টাকা খাওয়াচ্ছে। কিন্তু বুঝে নাই, তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে। তোর বাপ মা এখন আর ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলে রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা পড়ে, যা তুমি খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমল নামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেয়। মানুষ বুঝে না। আল্লাহ নবী বলছেন, একদিন তুই মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথায় বলেন তো চাচা? মদিনাতে নবী যাচ্ছেন, একটা মরা কান কাটা ছাগল, কি ছাগল বলেন তো? কান কাটা মরা ছাগল আল্লাহ নবী তুলেছেন, তুলে সাহাবীকে বলছেন যে সাহাবী আমার, এই কান কাটা মরা ছাগলটা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই দেখতে পাচ্ছি। নবী বলছেন, এটা তোমরা কেউ 1 দিনার বা 1 দিরহাম দিয়ে কিনবে? মানে 1-2 টাকা দিয়ে কেউ কি তোমরা কিনবে ছাগলটা? সাহাবীরা ছাগলের দিকে তাকিয়ে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আরে ছাগল তো মরা, মৃত, তারপর কান কাটা। আর আরবদের স্বভাব, তারা কোনো ক্ষোভযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মৃত, আরে এর যদি জীবিত হতো তবুও কিনতাম না, এটা কান কাটা। আল্লাহ তখন বলছেন যে তোমাদের নিকটে যেমন মৃত ছাগল, এর যেমন কোনো মূল্য নেই, এর গোটা দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনই মৃত ছাগলের নাই, আল্লাহ হচ্ছে মূল্যহীন। কিন্তু তারপরে মানুষ এই দুনিয়া নিয়ে মেতে থাকে, থাকে কি থাকে না? দুনিয়া নিয়ে মানুষ তারপরে মেতে থাকে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। সহিহ মুসলিম মিশকাতে আছে হাদিস না 5157 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি দুনিয়ার বাস্তবতা বুঝাচ্ছেন। তিনি বলছেন যে কোন মানুষ যদি দুনিয়ার আখিরাত কি, কোনটা দুনিয়া কোনটা আখিরাত, নবী বলছেন একটা মানুষ সমুদ্রের মধ্যে আঙ্গুল পুরে দিয়েছে। সমুদ্র বুঝেন? সমুদ্র যদি না বুঝেন, পানির বোতলটা বুঝেন। একজন মানুষ পানির বোতলে যদি কেউ আঙ্গুল পুরে দেয়, আঙ্গুলটা পুরে দেওয়ার পরে ও তুলেছে, আপনি যতটুকু আঙ্গুলে পানি লেগে আছে এটা হচ্ছে দুনিয়া। কি বলেন তো ভাইজান? এটা দুনিয়া। আর যেটা বোতলে পড়ে থাকলো ওটা হচ্ছে আখিরাত। দুনিয়ার চেয়ে আখিরাত এত বিশাল, কিন্তু মানুষ তারপরেও এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মাত্র 20-30 বছর সে ভালো থাকতে চায়। এই জন্য সে সারা জীবন অনন্তকাল মানুষ ভুলে যাচ্ছে। আপনি বলেন তো, আপনি চিন্তা করে আপনি দেখেন আপনি জীবনে কত বছর বাঁচবেন। আপনার বয়স যখন 30 বছর, আর হয়তো আপনি 20 থেকে 25 বছর ইনকাম করবেন, তারপরে আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে, হবে কি হবে না? কিন্তু এই 20 বছর ইনকাম করতে গিয়ে কত রকমের হারাম উপার্জন আপনি করছেন, যে হারাম উপার্জন করলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করে ওখানে আটকে দিবে। মানুষের কোনো এখানে দ্বিধা নেই। অনেক মানুষের রিজিক নিয়ে সংশয় আছে। কয়েকটি সংশয় আপনাদের দূর করব। যে যৌক্তিক সংশয়, অনেক নাস্তিক অ্যাথিস্টরা বলে যে তাকদির বলে কিছু নেই, তুমি চেষ্টা করো ফল পেয়ে যাবে, যে চেষ্টা করো সে ফল পায়। ভাই বলে কি বলে না? বলে না? বলে টাকা আজকে আমি ইনকাম করেছি, এটা আল্লাহ দিবে কেন? আরে আমি চেষ্টা করেছি তাই তো আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি যদি কাজ না করি আল্লাহকে আমাকে ঘরের মধ্যে বসে থেকে দিয়ে দিবে? বলে কি বলে না? বলছে এই টাকা যেটা আমি রোজগার করলাম 500 টাকা, যদি বলি ভাই টাকা তো আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিছু মানুষ দেখেন বলে আল্লাহ দিয়েছে মানে, আরে আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করে উপার্জন করেছি, রাত দিন এক করে দিয়ে আমি টাকা উপার্জন করেছি, অতএব যেই কষ্ট করবে সে ফল পাবে। এই কথা বলে কি বলে না? এই কথাটা যৌক্তিক না এবং অযৌক্তিক। কেন আপনাকে বলি, রিজিক এটা নির্ধারিত। ইসলামী আকীদা কি? কথা বলেন, রিজিকটি নির্ধারিত। মিশকাত হাদিস 5300 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন একজন মানুষের রিজিক নির্ধারিত, যতক্ষণ সে রিজিক প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। এতটুকু বুঝতে পারলেন? রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আপনি কত কুইন্টাল চাল খাবেন, কয়টা গরুর মাথা খাবেন, কয়টা ছাগলের মুন্ডু খাবেন, কয়টা মুরগি খাবেন, কয়টা সবজি খাবেন, সবকিছু এটা লিখিত আছে। যতক্ষণ নির্দিষ্ট রিজিক না পাচ্ছেন
জীবনে আপনি কত টাকা রোজগার করবেন এটাও নির্ধারিত, জীবনে কত লাখ টাকা ইনকাম করবেন এটাও নির্ধারিত। মানে আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন এটা না, মানে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছে আপনি তাই পাবেন, জোর করে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের প্রশ্ন আসে, তা চেষ্টা করলে কি রিজিক বাড়তে পারে? ইসলামী আকীদা যে না, সম্ভব নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভাই আপনার ক্লাসে 3 জন ফার্স্ট বয় ছিলেন, মনে পড়ে? 3 জন ফার্স্ট বয়, 3 জন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে 3 জনই চাকরি পেয়েছে, 3 জনই ডাক্তার হয়েছে, নাম্বার মার্ক সব সেম, 3 জনই ডাক্তার, 3 জনের নাম সুনাম সেম হয়? হয় সেম? আপনিও ধরেন একটা টুকটুকি কিনেছেন, আপনার পাশের জন্য টুকটুকি কিনেছে, দুজনই একদম ভোর 6টার দিকে বেরিয়ে পড়লো টুকটুকি নিয়ে, দুজনই চেষ্টা করছে, চেষ্টা কোনো ত্রুটি নেই। সন্ধ্যার শেষে এসে দুজন কি সেম ইনকাম করতে পারে? তা আপনি বললেন যে চেষ্টা করলেই ফল পাওয়া যায়, আর চেষ্টাটা সবাই করছে। আরে ডাক্তার, ও ডাক্তার, আরেকজনও ডাক্তার। অনেক সময় দেখা যায় যে একজন ভালো ডাক্তারের চাইতে কম ডাক্তার নাম বেশি হয়ে গেছে। ভাই আছে না নাই কথা বলেন? তার বেচাকেনা বেশি, তার রিজিক বেশি, তার ইনকাম বেশি, তার সম্মান বেশি, তার মান বেশি, মানুষ তাকে চিনে বেশি। কিন্তু একজন ব্যক্তি ও অনেক পড়াশোনা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, তারপরে তাকে মানুষ চেনেও না, তার ইনকামও কম। তার মানে বোঝা গেল এই রিজিক এটা মানুষের হাতেও নয়, মানুষ চেষ্টা করলেও পারবে না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে। নচেত যদি পরিশ্রম করলে রিজিক বাড়ে, যে যত বেশি কষ্ট করবে তার রিজিক তত বেশি বাড়বে। তাহলে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম সবচেয়ে বেশি করে, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? তাই পরিশ্রম তো তাদের বেশি। তাই মনে রাখবেন, চেষ্টা করলেও যদি তাকদিরে যদি না থাকে আপনি সফল হবেন না। তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। আল্লাহ সূরা জুমা 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তুমি রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা রিজিক তোমাকে পাইয়ে দিবে। আপনি ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দেবে না। এই দুটো বিষয় আমাদের রিজিক নিয়ে সবচেয়ে বেশি সংশয়। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা বন্ধু কয়েক বছর আগে আমাকে বলছে, রুহুল আমিন ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি জি বলো। উনি এসে বলছেন যে আমার আব্বা ছিল 3 বছর কি 10 বছরের কথা বলেছিল, 3 বছর ধরে, এটা 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। চাচা কি বলেন তো? অসুস্থ ছিল। তারপরে বলছেন যে কিছুদিন হলো মাস্টারে খোলা আমার আব্বা মারা গেছে। আমি তখন তার আব্বার জন্য দোয়া করছি। উনি তখন বলছেন তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আজ বলো। উনি তখন বলছেন যে আব্বা যখন জীবিত ছিল 3 বছর অসুস্থ, প্রতিদিন আব্বার জন্য 100 টাকার করে ঔষধ কিনতাম। কত টাকা? বলছে আব্বাকে প্রতিদিন আমি 100 টাকার করে ঔষধ কিনে দিতাম। আমার দোকান খুব বড় নয়, আমি ছোট ব্যবসায়িক, সারাদিনে আমার লাভ 200-400 টাকা হয়। গোটা দোকান যদি দোকান হয়, ওই দোকানে মাল যা আছে 10,000 টাকার মাল নেই, ছোট ব্যবসায়ী। বলছে আমার বেশি বেচা কেনা হয় না, সারাদিন বসে থাকলে 200-400 টাকা ইনকাম হয়ে যায়। তো প্রতিদিন রাত্রিবেলাতে দোকান থেকে ফেরার সময়তে আব্বার জন্য 100 টাকার করে ওষুধ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি কিনে নিয়ে যাই। 1 মাসের ওষুধ কিনতে পারি না, 3000 টাকা, হচ্ছে প্রতিদিন কিনে নিয়ে যাই 100 টাকা করে। আমি তার কথা শুনছি। উনি তখন বলছেন সেই সময় যে ইনকামটা ছিল ওর মধ্যে থেকে 100 টাকা করে প্রতিদিন খরচ হতো, মাসে 3000 টাকা। উনি বলছেন যে আমার আব্বা মারা গেছে মাস 4 হলো। তো হঠাৎ করে আমার মধ্যে প্রশ্ন চলে আসলো যে আমি তো আব্বার জন্য প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ঔষধে, আব্বা তো মারা গিয়েছে, টাকা তো খরচ হয় না, আব্বা তো চলে গেছে দুনিয়া থেকে, এই 100 টাকা তো খরচ হয় না। মাসে 3000 টাকা, 4 মাস থেকে আমি খুঁজি টাকাটা কই, আব্বা নাই, ওষুধ লাগে না, তো 3,000 টাকা মাস শেষে অতিরিক্ত এক্সেস হবে কি হবে না? হবে কি হবে না? হওয়ার কথা। উনি বলছেন যে না আমি পাই না, আমি অনেক চেষ্টা করছি, 3 বছর আমি 100 টাকার ওষুধ দিয়েছি, 3,000 টাকা চলে গেছে, 4 মাস ধরে আব্বা নেই। তো ওই যে 3,000 টাকা বা প্রতিদিন 100 টাকা করে অতিরিক্ত, ওটা তো আমার লাভের খাতা দেখতে পাবো, কিন্তু আমি পাই না। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতে পারলাম, ভাইকে বললাম যে ভাই এটা হচ্ছে রিজিক। যতদিন তুমি তোমার আব্বা জন্য তুমি খরচ করেছো ততদিন তোমার আব্বার রিজিক
আল্লাহ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে। যখন তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার আব্বাও তোমার রিজিকটা কবরে নিয়ে চলে গেছে। কত কি বুঝতে পারলেন? আমাদের ছেলেরা কি করে,